পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার পাওয়া যায়, পাপ মোচন হয়। এই পবিত্র একাদশীর তিথি তাই পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে ডেকে কামবানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। তার কামে মুগ্ধ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত করেন। এইভাবে অপ্সরার সাথে কামপীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত করেন। মুনিকে এই আচার ভ্রষ্ট থেকে সেই অপ্সরা দেবালোকে ফিরে যেতে মনস্থ করল। এদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছ থেকে যাও। মুনির এই কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বসবাস করে। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয়। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন, তিনি কিছুতেই রাজি হতো না। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সাথে সহবাসে আপনার কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার কাছে 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। উনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তক নিয়ে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচন একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালন করলে তোমার পিশাচত্ব দূর হবে। আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এ প্রায়শ্চিত্ত কি, তার কৃপা করে আমাকে বলুন। উত্তরে তার পিতা চামুণ্ডী মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তিনি তপস্যা করতে লাগলেন, সাধনা করতে লাগলেন এবং তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি লাভ পেলেন। তার দেহ স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশীর উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নির্জলা উপবাস সর্বোত্তম শ্রেষ্ঠ, তবে নিজের শরীর সামর্থ্য অনুযায়ী এই উপবাস করবে। এটা সবার পক্ষে সম্ভব নয়, তাই শস্য ছাড়া অন্যান্য খাবার যেমন দুধ, বাদাম, ফল খেয়েও এই উপবাস পালন করা যেতে পারে। পরের দিন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে এই উপবাস ভঙ্গ করবে। যারা উপবাস করবেন না তাদের এই একাদশীর দিন ডাল, ভাত, আমিষ জাতীয় খাবার নিষিদ্ধ। পাপ মোচনকারী একাদশীতে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত। এই দিন ভগবান বিষ্ণুর চরণে একটি হলুদ ফুল এবং 2টি তুলসী পাতা নিবেদন করবেন। পারলে এই পাপ মোচন একাদশীর সন্ধ্যায় শ্রী বিষ্ণুর মন্দিরে গিয়ে বা শ্রীকৃষ্ণ নারায়ণের মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। মনের সকল কথা নিবেদন করবেন শ্রী বিষ্ণুকে। নারায়ণ নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ হরে হরে। লক্ষ্মী নারায়ণ নমঃ।